জানলাম না তোমার, আমি তোমাকে চিনি না জানি না, হঠাৎ করে তোমাকে আমি বেটির হাত ধরাবো, এটা ভালো হবে না বাবা, ভালো হবে না। এবার তাড়াতাড়ি করে যেন বললেন, চাচা আপনি তো আমার বংশের নাম জানলেন, আমার বংশের নাম হলো কুরাইশ, আমি হলাম কুরাইশ বংশের। তখন ওই হাসিমের সঙ্গে বয়স্ক লোকটা বলে, সালমার বাবা বলে, যাক বেটা তোমার ব্যবহার সুন্দর, তোমার আব্বা কাবা ঘরের মোতাওয়াল্লি, তোমার আব্বা কাবা ঘরে দেখভাল করে, কাবা ঘর হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের হেফাজত তোমার আব্বাজি করে। বেটা রে, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব রে বেটা, কিন্তু একটা শর্তের সঙ্গে। ও হাসিম, তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো? যাও শোনা, হাসিম এই সালমা কই গে? এই বেটি সালমা এদিকে আই তো মা। জি আব্বু, এই ছেলেটা তোমাকে বিয়ে করতে চাইছে মা, তুমি কি ছেলেটাকে কবুল চয়েস করো? এর মানে বুঝা গেল এখানে একটা কথা আপনারাকে বলবো, যে কোনো মেয়ের বিয়ে দিবেন ওর ইচ্ছাটাকে জানিয়েন। নবীজি যখন মা ফাতেমার বিয়ে দিয়েছিলেন তো মা ফাতেমাকেও বলেছিলেন, ফাতেমা তোমার আলীর সঙ্গে বিয়ে হচ্ছে, মা তুমি কি রাজি আছো? তো বেটিকে জিজ্ঞেস করা দরকার আছে। জি এটা হাদিসের কথা। আচ্ছা চলে আসুন সালমা গে। জি রাজি আছো বেটা? ছেলে তোমাকে বিয়ে করতে চাই। আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো অবজেকশন নাই। যার হাত আপনি ধরাবেন, আপনি আমার আব্বা, আপনি হলেন আমার জন্মদাতা। আব্বা গো, আপনি যার হাত ধরাবেন তাকে আমি বিয়ে করব। বলে, বেটি সালমা আমি একটা শর্ত রেখেছি, যদি ছেলেটা শর্তটা পালন করতে পারে আমি তোমার বিয়ে ছেলেটার সাথে দিয়ে দেব। এই ছেলে, তাহলে এবার আমার মেয়ে তোমাকে চয়েস করেছে, যাই হোক তোমার সঙ্গে বিয়ে আমি দিয়ে দেব, কিন্তু ওই শর্তটা তুমি কি পারবে পালন করতে? কোন শর্তটা চাচা একটু বলেন তো দেখি। শর্ত হলো একটাই শর্ত বেটা, তোমাকে বিয়ে দিব, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। আমার মেয়ের যখন প্রথম ছেলে মেয়ে হবে, ছেলে হোক আর মেয়েই হোক, ছেলে মেয়ে যেন যেটাই হবে আমার বাড়িতে যেন হয়। জোরে বলুন। আচ্ছা বলেন তো, ওই যুগটা এখনো পর্যন্ত চলে আসে? এখনো যদি কোনো নতুন মেয়ের বৌমার পেটে যদি বাচ্চা আসে তো মায়ের বাড়িতে হয়, প্রথম ছেলে মেয়েটা মায়ের বাড়িতে হয়, হয় কি হয় না? আরে কথা বলেন না, আমি ভুল বলে দিলাম। এটা বাই চান্স হসপিটালে এদিক ওদিক হয়ে যায় আলাদা কথা, কিন্তু প্রথম যখন কোনো মেয়ের ছেলে হয় বা মেয়ে হয়, জাতক হয়, বেটা বেটি হয়, তো মায়ের বাড়িতে হয়। ওই তখন থেকে এই অভ্যাসটা চলে আসে। ওই হাসিমকে বলল তার শ্বশুর হব শ্বশুর, বাবা রে আমার মেয়েকে বিয়ে করতে গেলে তোমার প্রথম ছেলে মেয়ে যেটা হবে আমার বাড়িতে যেন হয়, যদি শর্ত মঞ্জুর করতে পারো বিয়ে করো, নাহলে আউট হয়ে যাও। কি করি আব্বাকে তো বলিনি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি শর্ত মঞ্জুর করলাম, প্রথম ছেলে মেয়ে হলে আপনার বাড়িতে বিয়ে হয়ে গেল, বিবি হয়ে গেল, সালমা স্ত্রী হয়ে গেল। আব দুইজনের সঙ্গে সালমার হাসিমের সঙ্গে বাসর রাত হলো, সকাল হলো বাবা। এবার বিয়ে করে হাজরাতে হাসিম বেরিয়ে গেলেন ব্যবসা করতে। তবে হ্যাঁ, ব্যবসা করতে চলে গেলেন, ব্যবসা করে খুব সুন্দর করে লাভ হলো, ইনকাম হলো। তাড়াতাড়ি করে ব্যবসা করে আবার 6 মাসের মধ্যে আবার ঘুরে আসার সময় স্ত্রীকে সাথে করে নিয়ে কিন্তু বাড়ি আসে।
বাড়ি যখন প্রবেশ করছে তো হঠাৎ করে দেখছে আব্বা এরকম চেয়ারে বসে আছে। এই হাসিম, দাঁড়া 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 দাঁড়া। জি আব্বা। এটা মেয়েটাকে? আমার আগনাতে নতুন মেয়ে কেন? আব্বাজি আপনাকে বলিনি আম্মা। আব্বা গো, আপনাকে না বলাতে বিয়ে করে নিয়েছি। বিয়ে করেছিস? জি আব্বা, বিয়ে করে নিয়েছি। এই মেয়ে, তোমার আব্বার নাম কি? তো উমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে তো ভালোই মেয়ে লাগছে, ভদ্র ঘরে বড় আদবগারা মেয়ে লাগছে। ঠিক আছে, যাও ঘরে যাও। যাক, যখন করে নিয়েছো তো বিয়ে তো দিতে হতো। ভালো করেছ, যাই হোক, চলো 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 চলো। বউকে নিয়ে ভিতরে চলে গেল। বাবা, দিন যেতে লাগে, রাত কেটে গেল। এবার মুসলমান সালমার পেটে যেন বাচ্চা চলে আসলো। হাসিমের যেন একটা সন্তান সালমার গর্ভে যখন চলে এসেছে, আব্বা সালমার গর্ভে এসে গেছে। আর সালমা যেন স্বামীকে বলে, স্বামী গো, আপনাকে একটা কথা বলবো। আমার আব্বার কাছ থেকে যেটা শর্ত করেছিলেন সেটা পালন করতে হবে। হ্যাঁ বিবি, ও আমার স্ত্রী সালমা, তোমার আব্বার কাছ থেকে আমি যেটা শর্ত করেছিলাম, যেটা ওয়াদা করেছিলাম, প্রথম যেটা আমার বাচ্চা ছেলে হবে মেয়ে হবে, যেন ওই তোমার বাপের বাড়িতে যেন হয়, এটা শর্ত করেছিলাম। চলো সালমা চলো, তোমাকে রেখে দেওয়া হবে আর আমার ব্যবসা করা হবে। সালমা, আমার ব্যবসা করা হবে। গ্রামের কয়েকটা মেয়ে ছেলেগুলো যেন বলল, ও হাসিম ভাই, আরে যখন আবার ব্যবসা করতে আপনি যাচ্ছেন তো এইবারও আপনার সঙ্গে আমরা যাব। তো ব্যবসা করতে যাব, আপনি একাই, আপনাকে ছাড়বো না, আপনার সঙ্গে আমরা যাব। তোমরা যাবে? আহারে হাইরে হাসিম, যার কপালে নবী পাকের নূর ছিল। এই আব্বা, এবার ওই নূর খানা হাসিমের কপাল থেকে এবার সালমার পেটে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর কিন্তু নেই। আব শুনুন, তো সালমার পেটে বাচ্চা 9 মাস পার হয়ে গেছে। বাপের বাড়ি যাবে, আমার মায়েরা যেমন যায় ওই মায়ও চলে গেল। যাওয়ার বের হবে, উঠে ঘোড়াতে চেপে আছে হাসিম, আর বাপের নজর পড়লো বেটার উপরে। হাসিম, আব্বারে একটু দাঁড়াতো, শোনো। দাঁড় হলো। জি আব্বা। আরে বেটা, এবারকার তোর চেহারাটা আমাকে দেখতে মন করছে। আহা, হাইরে বাপ বেটার মোহাব্বত। বেটাকে খুব কষ্ট করে মানুষ করেছে। ইয়ং ছেলেরা কখনো মা বাপকে কষ্ট দিও না। এই বাবা, এখনকার ছেলেরা বুঝে না যে একটা বাপ মা ছেলেকে যখন মানুষ করে তো কত যে প্যার দেয়। আহারে, বুকে লাগাই, রাত্রে ঠান্ডার সময়তে কলেজে তোকে বুকে লাগাই, কত হাসে, কত ইয়ার্কি করে। আমার লাল, আমার সোনা, ঘুমা বেটা, দুধ খাওয়াই। রাতের সময় যদি ছেলে জেগে যায় তো আগে মা দুধ খেয়ে বাচ্চাকে সান্ত্বনা দেয়। আব্বাজি, ওই বাপ মাকে কোনোদিন ভুলা যাবে বাবা? এবার আপনি এরকম হঠাৎ করে আমার দিকে এভাবে তাকালেন কেন? হাসিম, তোমার চেহারার দিকে একবার দেখতে আমি চাই বেটা। বাপ
যেন বেটাকে জন্ম এটা রে সাবধান যাবি রে বেটা আবার যেন মন খান যেন ভয় লাগে রে সোনা আমার লাল ঠিক আছে আব্বা আমি সাবধানে চলে যাব বলে আব্বা আমি মদিনাতে আমার স্ত্রী সালমাকে রেখে দেব রেখে দিয়ে চলে যাব ব্যবসাতে আব্বা গো আমার সন্তান যদি জন্ম নেবে আমার সন্তানকে লালন পালন করিয়ে না আব্বা এই বলে মুসলমান হাসিম যেন বেরিয়ে গেলেন ব্যবসাতে ও আব্বা এবার শ্বশুরের বাড়ি যখন চলে গেলেন পৌঁছে গেলেন শ্বশুরের বাড়ি যেমনি পৌঁছিয়েছেন ও শ্বশুর যেন ধন্যবাদ দেয় হাসিম যেটা ওয়াদা করেছিলে সেই ওয়াদা তুমি পূরণ করেছো সালমা তো সকাল হবে সালমা আমি চলে যাব তো সালমা একটা কথা বলবো তোমার গর্ভে যেটা বাচ্চা আছে সালমা আমি যেন মনে মনে স্বপ্ন দেখছি খুব ভালো হবে সালমা এ সালমা এক বছরে বছরের বিবাহ তোমার সঙ্গে আমার হইল বিবি সালমা আমার জালালপুরের মুসলমান আব্বা আমার মায়ের আগো যে স্ত্রীকে যে মানুষ ভালোবাসে এক বছর যদি সেই স্ত্রীর কাছে থাকে তার মায়া দয়া আলাদা হয়ে যায় আব্বাজি স্ত্রীর সঙ্গে হাসিম যেন কথা বলছেন বলে সালমা আমি সকাল হবে এখান থেকে বেরিয়ে যাব তবে সালমা তোমাকে দু চারটি কথা তোমাকে অনুরোধ করব আমার বাচ্চা তোমার গর্ভে আছে সালমা যখন আমার বাচ্চা আমার ছেলে যখন জন্ম নেবে আমি যদি কোনো রকম হয়ে যায় আমি যদি মারা যাই আমি যদি মারা যাই সালমা খবরদার ছেলেকে নষ্ট করে দিও না হতে পারে আমার ছেলে যখন জন্ম নেবে তো যখন আমি মরে যাব যদি চলে যাই দুনিয়া ছেড়ে সালমা তবে অনেক মক্কা এলাকার লোকে কিন্তু অভ্যাস খারাপ আছে লোক বিভিন্ন রকমের আর কি করে ঠাট্টা করবে ওই ছেলেটাকে সালমা তুমি তাদের চাপে তাদের রাগে আমার ছেলেটাকে তুমি নষ্ট করে মেরে ফেলে দিও না এটাই তোমার কাছে আমি তো স্বামী গো আপনি এমন কথা কেন বলছেন আপনি তো আমার জিন্দেগি আপনি তো আমার ও মায়েরা বাপ যদি মরে যায় মা যদি মরে যায় তো 3 দিন শোক করো আর স্বামী যদি মরে যায় কতদিন শোক করতে হবে 4 মাস 10 দিন 3 দিন নয় 4 মাস 10 দিন শোক করতে হবে বুঝে গেলেন যে স্বামীর মর্যাদা আল্লাহ কত দিয়েছে যে মা জন্ম দিয়েছে যদি মরে যায় তো 3 দিন কিন্তু যদি স্বামী ইন্তেকাল হয়ে যায় তো 4 মাস 10 দিন ধরে শোক মানাও আপ বুঝতে পারলেন কেন এই জন্য যে আপনার জীবনের জিন্দেগি চলে গেল আপনার জীবনে স্ত্রী অর্ধাঙ্গিনী আপনার হারিয়ে আপনার স্বামী চলে গেল মানে আপনার আর কোনো মূল্য নেই সালমা আমি তোমাকে এরকম গল্প শোনালাম হতে পারি চলে যেতে পারি ব্যবসাতে যাচ্ছি সালমা দূরে অনেক দিনকার সফর সালমা যদি চলে যাই তো বলা যায় না আমার মন মেজাজটা ভালো করে না স্বামীর মুখে হাত দিয়ে বললেন খবরদার এরকম কোন কথা বলবেন না আল্লাহ আপনাকে আমার বুকে লাগিয়ে রাখুক আপনি আমার জানের জান আপনি আমার প্রাণের প্রাণ আপনার বাচ্চা একটা নিশানি আমাকে দিয়ে গেলেন স্বামী গো আল্লাহর কাছে দোয়া করি আপনি যান ব্যবসাতে আর আপনি ঘুরে আবার বাড়ি আসেন আমার বুকে লেগে যান বেরিয়ে গেলেন সকাল হলো ব্যবসা বন্ধু বান্ধবের সঙ্গে সালমা আমি চলে গেলাম আমি ব্যবসায় চলে গেলাম
সালমা আমার যেটা বাচ্চা হবে সালমা তোমার কাছে একবার আর আসতে চাই। বন্ধুগুলো বলতে লাগলো, ফ্রেন্ডগুলো বলতে লাগলো, হাসিম ভাই আপনি বারবার করে কেন এত লেট করেন? চলেন, লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে দেরি করে। আমার বন্ধুরা একটু দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার সালমার পেটে একটা চুমা দিয়ে আসি। সালমার একবার তোমার কপালে চুমা দিতে চাই। সালমা পেটে চুমা দিলেন। ও মুসলমান জগতের পথ যেন হাসি পিছনে। মুলকে শাম চলে গেছে, ব্যবসা করতে চলে গেছে, ব্যবসা পৌঁছে গেছে। মুসলমান যেন আসার সময়তে হাসিমের পেটের ব্যথা চালু, পেটের ব্যথা চালু হয়ে গেল। বন্ধুদেরকে ডাক দেয়, ভাই তোমরা একটু আমার কাছে এসো। ভাই আমার বন্ধুরা, আমার দোস্ত ফ্রেন্ড গুলো শোনো, আমি আর বাঁচব না, আমার ইন্তেকাল হয়ে যাবে। তোমাদেরকে ডেকে যদি আমি একটা কথা বলবো, ভাই আমার যেটা বাচ্চা আছে সালমার উদরে, আমার যেটা বাচ্চা আছে সালমার পেটে, আমার স্ত্রী যেন নষ্ট না করে দেয়। ভাইয়ারে এটা আবেদন করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও ভাইরা, আমার মন ছিল আমার স্ত্রী, আমার মন ছিল আমার ছেলেকে দেখবো, আমার ইচ্ছা ছিল আমার বেটাকে দেখবো, বেটি হলে বেটিকে দেখবো। আমি দেখতে পেলাম না, আমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ আমার ভিতরটা ভালো করে না, আমার দুনিয়া ছেড়ে আমি চলে যাব। এই কথা বলতে ও মুসলমান আমার আব্বারা হাসিম একবার আকাশের দিকে মুড়ি করলেন। আকাশের দিকে মুড়ি করার পরে এবার যেমনি জমিনে মুড়ি করলেন, আর হাসিম জিন্দা নাই, জগৎ ছেড়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেল, আর ফিরে এলেন না। বন্ধুরা, আচ্ছা যাওয়ার সময় যে ঘোড়ার উপরে চেপে গেছিল, ওই ঘোড়াটা তো খালি। তো সালমার বাপ বলছে, হাসিমের শ্বশুর বলছে, মারে আজকে আমার জামাইয়ের আসার টাইম হয়ে গেছে, মা একটু দেখতে বেটা, গলি পালিতে দেখতে বেটা কোনো হাওয়া বাতাস আসছে কি। তখন তো মরুভূমি ছিল, বালুর মাটি ছিল, উঠতো, ঘোড়া যেমন চলছে তেমন বালু উঠছে। দূর থেকে দেখতে পাওয়া যেত, ওই চলে আসে সালমা, দেখতো বেটা আমার জামাই কি আসছে। মা দেখতে লাগলে, আব্বাজি, হ্যাঁ আব্বা, আপনার জামাইদের যেন দলটাকে দেখতে পাচ্ছি। কদ্দুর বেটা, ওই দেখেন চলে আসছে। আরে বেটি তাড়াতাড়ি করে জল টল গুলো, খেজুর গুলো রেডি করো, জামাই এসে আবার কিছু খেতে দিতে হবে। হাসিম তো নেই, ইন্তেকাল হয়ে গেছেন, দাফন কাফন হয়ে গেছে। মাকামে হুজুর বলে একটা জায়গা, দাফন হয়ে গেছে। বাবা আমার আব্বা যেমনি এবার ওই দল এসে পৌঁছে গেলেন সালমার বাড়িতে, সালমার বাড়িতে এসে পৌঁছে গেলেন, সালমার বাড়িতে এসে পৌঁছে গেলেন। ঘোড়ার উপরে কোনো মানুষ নাই, সালমার ভিতর খানা চুরে। আল্লাহ, আমার স্বামী কেন বলছিল এই কথাটা? আমি স্বপ্ন দেখেছিলাম আল্লাহ, যে আমার স্বপ্নটা সেই হয়ে গেল। সালমা বলে, আল্লাহ যেটা আমি
স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন সালমা একদিন কিন্তু ঘুমিয়েছিল বিছানায়। সালমা যেন স্বপ্ন দেখছে জঙ্গলে যেন বাঘ এলো, আর বাঘ এসে আমার স্বামীকে খেয়ে নিল। আল্লাহ, আমার স্বপ্ন সঠিক হয়ে গেল, আমার স্বামী জগতে বেঁচে আর নাই। এইভাবে বন্ধুরা যেন চলে গেল, মক্কা নগর চলে গেল, সালমা যেন ওখানে থেকে গেল। দিন যেতে লাগে, রাত কাটতে লাগলো। সালমার উদরে যে বাচ্চাটা, পেটে বাচ্চা ছিল, উদরে বাচ্চা ছিল, গর্ভবতী ছিল সালমা। এবার কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে পয়দা হলো, পয়দা হলো। নানা যেন খুশি হয়ে গেল। আল্লাহ, আমার যদি জামাই থাকতো কতটা ছেলেকে দেখে খুশি হতো। ও আব্বাজি, আরে বাবা, যখন প্রথম বেটা হয় মানুষের, আপনারা বুকে হাত দিয়ে বলেন, প্রথম যখন বেটা হয়, হাই রে বাপের খুশি, আব্বার খুশি, আমার ছেলে। আর ওই ছেলে বড় হয়ে বাপ মাকে কষ্ট দেয়। বাপের আনন্দ খুশির সীমা নাই, বাড়ি বাড়িতে লাড্ডু বাটে, মিষ্টি বাটে, আমার বেটা হয়েছে গো। আল্লাহ, আমার হাসিম যদি থাকতো কত যে খুশি হতো। নূরের মতো, চাঁদের মতো ছেলের চেহারা। আব্বা ছেলে হয়েছে তো নাম তো এই সালমার বেটা যেটা হলো বাবা, ওর মাথার চুলগুলো ছিল লাল লাল সাদা সাদা, মানে যেমন চেহারা লাল তেমন চুলও লাল। তো ওর নাম রাখলো নানা সাইবাতুল হামদ। কি নাম লোক? সাইবা। সাইবা মানে সাদা চুল, আর হামদ মানে প্রশংসা। মানে যেই কোনো মেয়ে আসতো, সালমা দেখি তোমার বেটা হয়েছে, তো সবাই কিন্তু তারিফ করতো, প্রশংসা করতো। হামদের মানে প্রশংসা। সাইবাতুল হাম, বাচ্চাটার নাম হলো সাইবা। সাইবা अब साइबा एक दिन হলো দুদিন হলো মা अब তেল কাজল দিয়ে মানুষ করে আর যেমনি মানুষ করে তেমন বাপের কথা মনে পড়ে যায় কোথায় চলে গেল আমাকে হারিয়ে চলে গেল কি করি মওলা একাই কেমন করে কাটাই আমার আব্বাই তো আমার সাহারা যদি আব্বা চলে যায় একাই হয়ে যাব ও মায়েরা বেটিরা আমার লাল কলেজা টুকরা আব্বাজি সোনামানি তখন সালমার বেটা এক বছর থেকে হতে হতে 7 বছর যখন বয়স হয়ে গেল ছেলে কিন্তু বড় হলো 7 বছর বয়স ওই সাইবা বাগানে গেছে তীর খেলতে কি খেলতে তীর তখনকার ছেলেরা তীর নিশানি করত তীর নিশানি করত যার তীর গাছে লেগে যেত সে ভালো ছেলে তো গ্রামের সব ছেলে যে 7 বছর এই 7 বছরের ছেলে বাবা অনেক কেউ গ্রামে আছে সব বন্ধু বান্ধব চলে গেছে তো বলছে সাইবা যাইবা বলে কোথায় বলে ওই তীর ধনুষ তীর আন্দাজি শিখতে বলে চলো সাইবা এবার গেছে তীর নিয়ে টক করে মেরেছে বাক্কাই তীর কিন্তু গাছে লেগে গেছে তীর গাছে লেগেছে এরা বলছে ছেলেগুলো ব্যাপার কি আমরা আজকে এক সপ্তাহ থেকে মাস থেকে ট্রেনিং দিচ্ছি গাছে তীর চালাচ্ছি কিন্তু একটাও তীর লাগে না আর এই ছেলেটা জামনি তীর মারলো এক বাক্যে লেগে গেল তখন এবার ছেলেটা মুখ দিয়ে বলছে কি বলছে শুনো ছেলেরা তোমাদের তীর লাগবে না তোমাদের তীর লাগবে না তোমাদের তীর কোনো নিশানায় লাগবে না কারণ আমার তীর লাগবে কারণ আমি কুরাইশ বংশের ছেলে
আমি হাসিমের বেটা সাইবা, আমার বংশ হলো কুরাইশ, আমার বংশর নাম হলো কুরাইশ, আমি হাসিমের বেটা, আনা ইবনু হাসিমুন আরমি সাহামা, আমার বাবা, আমি হলাম হাসিমের ছেলে, আমার তীর একটা এদিক ওদিক যাবে না, একবারে টিকিয়াই নিশানায় লেগে যাবে। ও বাবা, এই কথাটা বাচ্চা কিন্তু জোর গলায় বলছিল, আর এর মধ্যে একটা লোক ঘোড়া নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। এই দাঁড়াও, ওই লোকটা ঘোড়া নিয়ে চলে যাচ্ছে রোড দিয়ে, আর এরকম বাগান ধরলেন, এরকম বাগানে কিন্তু তীর চালাচ্ছে ছেলেটা, আর নিশানায় মারছার বলছে আনা ইবনু, এই চাওয়ালা কি আছে, যাও ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও। হ্যাঁ, স্টেজে দাও। ও আচ্ছা আচ্ছা, आ जाइए मेरे दोस्त। সুবহান আল্লাহ। কি বলছিলাম ভুলে গেলাম। এই যে এই আর কেন করুন দোকান দোকান এই আপনার ফায়দা কিন্তু শান্তিতে একবার চুপচাপ। এই শুনেন, ঐতিহাসিক কথাতে কথা বলতে গেলে কিন্তু অসুবিধা হয়। কি জি শুনুন কি হচ্ছে। আচ্ছা কি বলছিলাম একবার? ও ঘোড়া নিয়ে। আচ্ছা আমি কি ভুলে গেছি? হ্যাঁ, যদি ভুলে যাবো তো জীবনী করবো কিনা যে 20 বছর থেকে। আপনারা শুনছেন কিনা আমি দেখছি না। হাজি কই শুনছেন গো? শুনছেন? এই রে হ্যাঁ বলে বলে চা একটু ঘুমটা ভেঙে দেবে, গজল বলবো নাকি? গজল বলবো বলবো ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। তোমরা কত পয়সা দিলো সুবহানাল্লাহ। যদি পয়সা দিই আমি, যে ধরে বেটা পয়সা দিই তাও বলবেন না। মানে সুবহানাল্লাহ বলতে আপনাদেরকে কেন যে অভ্যাস শিখাইছে নাম জানি না। যাই হোক আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বলবেন নাকি পাবেন না বলবেন না পাবেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যারি তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। দ্বিতীয় ছন্দ শুনুন কি বলছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার যদি হইতাম আমি, সুরে বলে দেন ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। ও মদিনারে পাখি যদি
সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ওই ঘোড়া দিয়ে লোকটা চলে যাচ্ছে, দাঁড় হলো, দেখি তো। বসেন বসেন বসেন। ঘোড়া নিয়ে লোকটা চলে যাচ্ছে তো বলছে দেখি তো ছেলেটা যেন বলছে আনা ইবনু হাসিমুন আরমি সাহাবা, আমি হাসিমের বেটা, আমার তীর এদিক ওদিক নষ্ট হবে না, প্রত্যেকটা তীর নিশানায় লাগবে। এই কিন্তু ছেলেটা হাসিমের বেটা। আরে হাসিমের একটা ভাই তো মক্কাতে কাবা ঘরের এখন বর্তমান মোতাওয়াল্লি। ধ্যান দিবেন কথাতে। হাসিমের একটা ভাই ওই যে মুত্তালিব, দুই ভাই এক ভাই, মনে আছে? আরে হ্যাঁ, কিছু বলেন না? এক মায়ের দুই ভাই না, হাসিম আর মুত্তালিব। বসেন। এক মায়ের দুই ভাই হাসিম মুত্তালিব। তো ওই ঘোড়াতে যে লোকটা চেপে যাচ্ছে ও বলছে যদি এই খবরটা আমি মুত্তালিবকে দিয়ে দিই যে ভাই তোমার ভাতিজা হয়েছে তো আমি এনাম পাবো। কত যে খুশি হবে, আর আমি কোথাও যাবো না। ঘোড়াটাকে বাবু ব্যাক করে, ঘোড়াটাকে ব্যাক করে চললো মুত্তালিবের কাছে। তো যাচ্ছে তো হাজী সাহেব কাবা ঘরে, তখন আপনি তো কাবা ঘর দেখেছেন, আমিও দেখেছি কাবা ঘর। তো কাবা ঘরে যেখানে হাতিমে কাবা আছে, যেটা ঘর আছে ঘের ঘেরা করে, ওটাকে হাতিমে কাবা বলে। ওখানে নামাজ অনেক। তো ওই হাতিমে কাবার পাশে এবার কিন্তু মুত্তালিব বৈশা বৈশা কাবা ঘর জোগাচ্ছে। তখন তো কাবা ঘরে মোতাওয়াল্লি, যেমন মসজিদের মোতাওয়াল্লি হয়, মাদ্রাসার সেক্রেটারি হয়, ওইরকম কিন্তু ওই মুত্তালিব হাসিমের ভাই মুত্তালিব কিন্তু মোতাওয়াল্লি কাবা ঘরে। আপ বলবেন মুত্তালিব কেন হলো? আপ এটা কথা আরো বলে দিই, ওই যে আব্দে মোনাফ হাসিমের বাপ কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, এই কিন্তু আর বেঁচে নাই, বয়স্ক লোক চলে গেছে। এবার মুত্তালিবের কাছে ঘোড়াওয়ালা লোকটা এসে বলছে মুত্তালিব ভাই, কে কে আপনার একটা খবর আছে? বলে কি? বলে আপনার কোনো কি একটা ভাই হাসিম বলে আছে? ও ভাই, মা আমার বোনেরা, ও আব্বাজি আমার লাল, আমার কলেজা টুকরা বাবুজি, জানো মুত্তালিব বলতে লাগলো ভাই আমার একটা ভাই হাসিম আছে, মাল ব্যবসা করতে গিয়ে সেই আমার ভাই মারা গেছে, আর ঘরে নি আমার ভাই জিন্দা নাই, ইন্তেকাল হয়ে গেছে। বলে ও মুত্তালিব আপনার একটা ভাতিজা আছে, ভাতিজা হয়েছে, যে ভাতিজা নিজের মুখে যেন বললো আমি হাসিমের বেটা, আমার তীর গালার নিশানায় লাগবে না, সঠিক নিশানায় লাগবে। তাই বলে ভাই আমি নিজের চোখে তোমার ভাতিজাকে দেখে আসলাম। সত্যি বলছো? বলে হ্যাঁ ভাই সত্যি বলছি। যদি সত্যি বলো তোমাকে আমি অনেক টাকা ইনাম দেবো, চলো গো আমার ভাতিজাকে একটু দেখাও। সত্যি আমার ভাতিজা হয়েছে তো? এই সত্যি বলছো? বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে সত্যি বলছি। তো মুত্তালিব ভাতিজার কীর্তিগুলো দেখছে, ভাতিজার তীর মারছে গাছে, বলছে আনা ইবনু হাসিমুন আরমি সাহামা, আমি হাসিমের বেটা, আমার তীর এদিক ওদিক ভাসবে না, টক করে কাছেই লেগে যাবে। তখন মুত্তালিব ভাইরে ছোট বাপ ছোট আব্বা সহ্য করতে পারলো না, দৌড়িয়ে এসে ভাতিজাকে বুকে ধরে চেড়ে বুকে লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচে নামান,
বাচ্চাটা বলে নিচে নামান, দেরি করিয়েন না, এক্ষুনি নিচে নামান, আমার মা নিষেধ করেছে, যার তার কোলে যাবে না রে বেটা, যার তার কোলে যাবে না, কারণ সোনা আমার লাল কলেজার টুকরা, তুমি আমার একটাই ছেলে। ও বেটা রে, তোমার কপালে তোমার চেহারাটা এত সুন্দর, মক্কা মদিনাতে এরকম চেহারাওয়ালা ছেলে না, মক্কা মদিনা এরকম চেহারাওয়ালা ছেলে নেই। সাইবা, আমি তোমার মা সালমা। সাইবা বেটা, যেখান সেখানে খেলবি না লাল আমার, তোমার পায়ে পায়ে দুশ্মন আছে, তোমাকে কে মেরে দিবে, কে তালবার মেরে দিবে, কে তোমাকে চাবুক মেরে দিবে লাল। এখানে তোমার বংশ নাই বেটা, কেউ তোমার জন্য আহা করবে না, তো আমার মা নিষেধ করেছে, কারো কোলে যাব না, আপনি আমাকে নামান নিচে, নামান 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 নামান। সুবহানাল্লাহ। এ বাবা, আমাকে তুমি চিনতে পারলে না, আমাকে চিনতে পারো না রে বেটা, আমি তোমার ছোট বাপ, আমার নাম মুত্তালিব। আল্লাহ, ভাই চলে গেছে, একটা নিশানি ছেড়ে চলে গেছে রে লাল। ছোট আব্বা, আমার নাম মুত্তালিব, তোমার আব্বা হলো আমার ভাইয়ের। সাইবা লাল আমার, তুমি টেনশন করো না, আমি তোমার ছোট আব্বা রে বেটা, আমাকে চিনতে পারো না, আপনি আমার ছোট আব্বা নাকি এটা জানি না, তবে আপনি আমাকে নিচে নামিয়ে দেন মা বাবু। আমার কেউ আমি অসহায়, আমার বাপ নাই, আমার বংশকে আমি চিনি না, আপনি কে জানি না, আমার মা যদি বলে তো আপনার কোলে যাব, এখন নিচে নামান। ছেলের হাত ধরলেন, হাত ধরে বাড়ি নিয়ে গেল। মা, ও মা, কি হলো সাইবা, বেরিয়ে আসুন মা, দেখেন কে এসেছে, বলছে যে আমার নাকি ছোট আব্বা, ছোট কাকু। কে? আমার সালমার মন কি, আমার ছেলেকে আমার বুক থেকে কাটতে এসেছে। মা বেটাকে বুকে লাগালো, সাইবা আমার বুকে লেগে যা বেটা, বুকে লেগে গেলেন সাইবা, আমার বুকে লেগে যাও। ও বাবা, সাইবাকে আঁচল দিয়ে যেন এরকম করে যেন ঢাকে মা সালমা। ঢাকার পরে বলে, ও মুত্তালিব ভাই, কিসের জন্য আসলেন এই আমার ছেলের কাছে? বলে, ও আমার ভাবিজান, আপনার ছেলে মানে আমার ছেলে, আপনার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাব, তবে একটা শর্তে, আপনার ছেলের কাছে আমি নেব না, আপনার ছেলেকে, আমার ভাতিজাকে আমার এলাকার লোক যদি দেখে শুনে যে হাসিমের বেটা হয়েছে, আমার এলাকার লোক খুশি হয়ে যাবে। আব্বা, আমার বুকে ভাবি, আপনি আমার ভাতিজাকে দেন। যা বাবা, যা যা যা, চাচা ছোট আব্বা যাও, কোলে যাও। কোলে নিলে যেই ঘোড়াওয়ালা খবর দিয়েছিল, ওই ঘোড়াওয়ালাকে মুত্তালিব যেন ইচ্ছা মতন এনাম দিল। ভাই, তোমার কারণে জানতে পারলাম যে আমার ভাতিজা হয়েছে, তোমাকে এনাম দিলাম, এই ধরো নিয়ে নাও। ভাতিজাকে সাথে করে নিয়ে এবার ছোট আব্বা যেন বলে, ভাবিজা আমার ভাতিজাকে একবার আমার দেশের বাড়ি নিয়ে যাব, মক্কাতে নিয়ে যাব। ও ভাবি, আমার ভাতিজাকে সাজন গোজন করে দি। সাইবা সুন্দর করে কাজল দিল মা। মা কাজল টাজল দিয়ে আর বলতে লাগলো, ওরে আমার কলেজার ধন, ভুলিস না বাবা মাকে,
একটাই আমার সন্তান তুমি এই জগতে, তোরে আমার সোনার ভুলিস না বাবা মাকে, একটাই তুমি কলেজার টুকরা এই যে জগতে। বাপুরে, বাপের দেশ যাচ্ছিস, মা দাদুর বাড়ি যাচ্ছিস বেটা, তোর মাকে ভুলে যাইস না বেটা। তুই আবার একটাই ছেলে, তোর ছাড়া কেউ নেই। সন্ধ্যা তোকে দেখি, রাতে তোকে দেখি, দিনে তোকে দেখি। বাপু আমার লাল, তোমার চেহারা দেখে মানুষ দুশ্মনী শুরু করে দেয়। এত তোমার চেহারা দিয়েছে, কেন হবে না চেহারা? কেন হবে না? ও জালালপুরের মায়েরা, আমার আব্বারা, কেন চেহারা হবে না সাইবার? যে এই কপালে যে আমার নবীর নূর আছে, বলুন সুবহানাল্লাহ। সাইবার কপালে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর আছে। আব্বাজি, এবার কিন্তু সাইবাকে নিয়ে এবার মুত্তালিব কি করলো? ঘোড়ার উপরে চেপে দেশের বাড়ি। এবার এখানে একটা কথা আছে, ভাতিজাকে নিয়ে আসে তো মুত্তালিব মনে মনে চিন্তা করে, যদি কেউ জিজ্ঞেস করে কে গো ছেলেটা গো, তো যদি বইলে দিই যে আমার ভাতিজা, তো বিশ্বাস করবে না। কত কত লোক বলবে জারওয়া, মানে ওই এলাকার লোক একটা অভ্যাস ছিল ওই মক্কার, মানে যদি বাপ মরে যায় আর যদি বাচ্চা হয়তো 6 মাসে রেখে বাবা মারা গেল আর ওই বাচ্চাটা জন্ম নিল, বাপ নেই, তো অনেক লোক কূটনীতিগিরি করে উল্টো পুল্টো কথা বলতো। ওই জন্য মুত্তালিব মনে মনে চিন্তা করলেন যে কি করি, ভাতিজা বলবো না কোনো একটা আর কিছু বলবো। তখন একটা লোক জিজ্ঞেস করলো, মক্কা নগরে কাবা ঘরে তাওয়াফ করে, যেমন হাজী সাহেবরা তাওয়াফ করেছে, এবার মুত্তালিব কিন্তু তাওয়াফ করছে, ভাতিজাকে নিয়ে ঘুরছে। এবার ঘুরতে 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 একটা লোক বলছে, ও মুত্তালিব। হ্যাঁ ভাই, সর্দার সাহেব জি, এটা কে ছেলেটা? তো মুত্তালিব বলছে, এটা আমার মদিনা থেকে কিনা গোলাম নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? গোলাম। কি গোলাম? এই কথাটা কেন বলেন আপনাকে বললাম একটু আগে, এই জন্য মনে মনে চিন্তা করলেন। মুত্তালিব বলছে, ভাতিজা বলবো না, বলবো যে এটা আমার গোলাম, আমি খরিদ করে কিনে নিয়ে আসি। আচ্ছা, ইস কি সুন্দর চেহারা গো! এ বাবা, আমার গোলামকে তোমরা দেখছো, দেখে নাও। এত সুন্দর চেহারাওয়ালা ছেলে, এত সুন্দর চেহারাওয়ালা ছেলে। এ ভাই, তাওয়াফ করিয়ে ভাতিজাকে এবার বাড়িতে নিয়ে চলে গেলেন। সংক্ষিপ্ত ঘটনা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়িতে যেমনি নিয়ে গেছেন বাপ, এবার তার ভাই যেটা অন্য মায়ের ছিল, ওই দুইটা ভাই, একটা ভাইয়ের নাম হলো আব্দুস শামসার নওয়াফিল। দোনো ভাই বলতে লাগলো, ভাই এই ভাতিজাকে আমাদের জমি জায়গা ভাগ কেটে কেটে দিতে হবে। কিসের জন্য এখানে নিয়ে আসলেন? মুত্তালিব বলেন, ভাইরা আমরা দু ভাই এক মায়ের, তোমরা দু ভাই এক মায়ের, তবে এটা বিভ্রান্তি সৃষ্টি করিও না, কারণ অধিকার আছে বাবার সম্পত্তির হক বেটা পাবে। এই বলে তোমরা কেউ হিংসা করিও না। হিংসা করা বন্ধ হয়ে গেল। এবার একটা মিটিং বসা হলো। মিটিং এর মধ্যে এবার মুসলমান এবার মুত্তালিব কিন্তু এবার ভাতিজার নাম সাইবা। কি নাম ছিল? সাইবা। এবার সাইবার নামটাকে কাটছে। এখান জায়গাতে আপনাদের ব্রেনটাকে কাছে নিয়ে আসি। দলপল বসে আছে, মুত্তালিবকে জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার ভাতিজার নাম কি? তো মুত্তালিব মনে মনে চিন্তা করছে, ভাতিজার নাম তো সাইবা, তো এইখানকার নাম আমরা আলাদা নাম রাখবো। তখন মুত্তালিব বলছে, আমার ভাতিজার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসবেন, ইতিহাসের কথা। মুত্তালিব বলছে ভাতিজার কথা, যে আমার ভাতিজার নাম আজ থেকে আব্দুল মুত্তালিব।
মানে হলো গোলাম, আর মুত্তালিব মানে মুত্তালিব, মুত্তালিবের গোলাম, এটা আরবি শব্দ। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম অর্থ। ভাতিজার নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব, সাইবা নাম কেটে গেল, বাদ হয়ে গেল। মায়ের ওখানে কেউ বলে, এখানে আর কেউ বলে না, সবাই আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 1 বছর থেকে বড় হলো, হতে 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 যখন 17, 15, 14 বছর হয়ে গেল, এবার মুত্তালিব যে চাচা, ই তো বুড়া হয়ে গেল। ই বলছে, বাবা রে, এই যে কাবা ঘরের মোতাওয়াল্লি আমি ছিলাম, চাবি আমার কাছে ছিল, আজ থেকে তোমাকে এই কাবা ঘরের মোতাওয়াল্লি তোমাকে বানালাম। এই কাবা ঘর তুমি দেখভাল করো, তোমার আন্ডারে কাবা থাকলো। ও বাবা, কাবা ঘর আপনারা দেখেননি, কিন্তু আহারে কাবা, আহা হাইরে কাবা। আমরা যখন হাজী সাহেব, আমি যখন প্রথম শুনেন, আমি যখন মক্কা নগর গেলাম,